শরীয়ত এবং মারিফতের পালা। তবে মারিফতের পালা দেওয়া হয়েছে শরীয়ত সরকারকে, বাহ, তাই না? ফারুক সরকার ভাইজান গাইব হলো শরীয়ত, আর আমি শরীয়ত সরকার, আমাকে গাইতে হবে মারিফত। বাহ, মিলা গেছে গা। এই জন্য এই পালা গানে অনেক কথাই বলতে হবে, তবে আমি কিছু কিছু কথা আপনারা দিয়ে ঝালাই করে নিবার চাই। আচ্ছা আচ্ছা, আপনারা কি কন? হ্যাঁ হ্যাঁ, মেলা দূরে থেকে আইছে। হ্যাঁ, জ্বালাই করে নিবার চাই। কারণ হইল আমি কাউকে গিবত করব না, কিন্তু উচিত কথা যদি সামনে আসে সেটা বলবো। কোনো ছাড়াছাড়ি নাই। খারাপ বললাম? না না না, সত্য বড় তিতে, আল হাক্কু মররুন। হাদিসের 1 নাম্বার কথা আমাদের প্রিয় নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন, একটা মানুষ যেন বাকি থাকে না। দুইটা বৃদ্ধাঙ্গলি দিয়ে মুখে চুম্বন খায়, চোখে লাগায়। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের নাম রাসূল পাক বলে আশারিয়াতে আকওয়ালিহি, শরীয়ত হলো মুখের বাক্য। তরিকতে আফওয়ালিহি ওয়াল হাকিকতে ইরফানিহি ওয়াল মারফতু ইসরারি। মারফত হলো নিগুড় রহস্য। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক, নিগুড় রহস্য। আল্লাহ বলে ফকির আমার ভেদ, আমি নিজেই ফকিরের ভেদ। ফকিরি এত হস্তা না, ফকিরি অনেক কষ্ট করতে হয়, সাধনা করতে হয়, ভজনা করতে হয়, কায়েম করতে হয়, ইবাদত করতে হয়, বন্দেগী করতে হয়, আল্লাহর জাতের সাথে মিশতে হয়, অনেক ত্যাগ করতে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। অনেক অনেক ত্যাগ স্বীকার করে পরে হয় মজ্জুম এবং মজ্জুমের সালিকিন। আমার মারফতটা হলো আরব থেকে আসছে। আরব আমার পরিচয়টা আগে দেই, কারণ পালাগান তো পরিচয়টা না দিলে তো ফাউন্ডেশন যদি ভালো না হয় তাহলে রানা প্লাজা তার প্রমাণ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ফাউন্ডেশন যদি ভালো হয়, ভাইয়ের ফাউন্ডেশন অনেক ভালো, প্রশ্ন করেছে অনেক ভালো। হ্যাঁ, আমি তো এটা আমি হাতে নিছি, এটার নাম হলো কি? বেহালা। বেহালা। এটা বেহালা। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে 4 তার, একটা কয় জিলের তার, আর একটা সুরের, আর একটা ভোমের, আর একটা ভোর। তাহলে কয়টা হইলো? একটা সুর, একটা জিল, একটা ভোম, একটা ভোর। সে বলছে এইটা হলো তার, এটা হলো ব্রিজ, এইটা হলো কাঠের খণ্ড, এইটা হলো কি, এটা মাউথ পিস, এটা হলো স্ট্যান্ড। তাহলে মারফতটা কেমন এটা বুঝাইছে না আপনাকে? হ্যাঁ বুঝাইছে, সেই রকম কথাবার্তা কিছু কইন। হ্যাঁ না, কিছু কইন। আচ্ছা, উনি যেটা বাজাইছে এটার নাম কি? দোতরা। আমি একটা প্রশ্ন আপনারে কইরাই রাহি আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আমার মন থাকবো না। কারণ হইলো আপনি যেটা দেখাইছেন এটার নাম বলছেন দুতারা। আচ্ছা, 2 মানে কি? 2 মানে কয়টা? 2 মানে কয়টা? 2 মানে 2। 2 মানে 2। এটা 2 মানে হইলো 2। আমি আবার লেখাপড়া করি না, না 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 না, একবারে মাফ করে দিন, ক্ষমা চাই। আচ্ছা আচ্ছা, কিন্তু ওইটা হলো দুতারা, কিন্তু তার হইলো 4টে। মিললো না তো, মিললো না। তাহলে কিন্তু মিলে নাই, না নামে কামে মিল নাই। হ্যাঁ, আপনার কাছে আমার জানার দরকার
নাম দুতারা হইল অথচ তার তার হইল তার চারটা। চারটা। এই দুতারার জন্মটা কোথায় এটা বলবেন। হ্যাঁ এটা কি শরীয়তে না মারফতে? ওটা পরে যেহেতু ওইটা ইঙ্গিত করে দেখাইছে এইরকম দেখা যায়, আপনার ডাকে মন দেখা যায়। আমার আয়তন কি, ওজন কি, লম্বা কত হেন্টে, খাড়া কত হেন্টে, আমি একটা কথাও বাকি থুয়ে মঞ্চে থেকে বসবো না। মাইফা বেশি দিমু। মারফত হলো নিগুর রহস্য। ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। এটা আল্লাহ বলছে, আল ফাকরু আল ফাকরি ফাকরুল্লাহ মিন্নি। আমার দয়াল নবী, আমার আল্লাহ স্বয়ং আর আমার রসুল পাক, আমার নূর নবী বলছে ফকিরি হলো আমার গৌরব। বাহ বাহ বাহ, ফকিরি আমার গৌরব। গৌরব। আমি ফকিরের বেদ, ফকির আমার বেদ। ফে কাপ ইয়া রে ফকির কয়টা হইলো? চারটা। গণের। আপনারা তো মানিকগঞ্জের মানুষ, সচেতন মানুষ। আমাদের দেশের একটা বয়াতি আর এই দেশের একটা শ্রোতা সমান। ক্ষমা চাই। একটা হলো ফে কাপ রে ইয়ে, এই চার হরফে হলো ফকির। আর মারফত হলো চার হরফ, আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আগে হইল মিম, মারফতের আগে কি? মিম। মিমের পরে কি? মার রে। তারপরে কি? ফে। তারপরে কি? তে। তেতে হলো তৌহিদের দরিয়া। মিমে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী, এই মুহাম্মদের পথ যে অনুসরণ করে, মুহাম্মদকে যিনি মহব্বত করে, তিনি হলো ফকির। খারাপ বললাম? না না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি খুঁজি কারে জানেন? আমার কথা হইলো, কিছু কিছু আলেম বলে যে এই উরস মাহফিল করা যাবে না, যাবে না। একবারে না জায়েজ। নবীর সম্মান দাঁড়িয়ে কিয়াম করা যাবে না। আচ্ছা। ওই মিলাদ কিয়ামের দোয়া মাহফিল করলেই চলবো, ওর মধ্যে কোনো দাঁড়াইয়া কোনো কিয়াম করা যাবে না। সিন্নি খাওয়া যাবে না। আহলে বায়াত মানে না, ওলিয়া উলিয়া মানে না, পীর মুর্শিদ মানে না, মাজার মানে না। আমার কথা হলো, তাদেরকে দুই একজন যদি আমি পাইতাম তাহলে দুইটা কথা কইতাম। কিন্তু আমার ভাই এই পক্ষের না। হ্যাঁ হ্যাঁ, কে? ভালো ভালো। কে? উনি ভালো হ্যাঁ, সুন্নি সুন্নি। সুন্নি আলেম। উনি আজকে সুন্নি কথা বলবে, আমিও বাড়তি কথা বলবো না। এই সুন্নি কথা ওনারে দিয়ে বাইর করাবো। খালি আলেম না, হাজি। না, ওটা পরে, আচ্ছা আচ্ছা। ওরা হাতে রাখেন। কারণ বাইরে আল্লাহ নিছিল কোন দেশে? আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ভাই গেছিল কোথায়? আল্লাহর পবিত্র ঘর কোথায় গেছিল? মক্কা। মক্কা নগরীতে। সেখানে সে উমরা কইরা আসছে। তবে বড় হজ সে করব, ওটারও একটা বাহ বাহ, আমি তাকে শ্রদ্ধা জানাই। শুভেচ্ছা। হাজি কারা জানেন? যাদের মধ্যে আল্লাহ নিজেই হাজির। হ্যাঁ, হাজির নাজির। আর আমি ফকির মানুষ, আমারে কিছু কইেন না। আচ্ছা। আমি তো ওই দেশে যাই পারব না। আমার মুর্শিদ হলো আমার কাছে আমার কাবা। আমার কাছে একজন মুমিন ব্যক্তি এই যে সহিহ আল বুখারী পড়ে দেখবেন, আমি বাড়তি কথা বলবো না, একটা কথাও দলিলের বাহিরে বলবো না। হ্যাঁ হ্যাঁ।
সব আমার ঘরে আছে। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে জালালাইন, তাফসিরে তাতা খান, তাফসিরে নাতা খান, তাফসিরে হুসাইনি, তাফসিরে নাইমি, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে কোরআন দর্শন, তাফসিরে মারেফুল কোরআন, বুখারী, ইবনে মাজাহ, নাসাই, মুসলিম, মেশকাত, আবু দাউদ, বাইহাকি সব আমার ঘরে আছে। আমি একটা কথাও দলিলের বাইরে বলবো না। বলবো না। সহিহ আল বুখারী হযরত ওমর ইবনুল খাত্তাব তার থেকে বর্ণিত আসছে, উনি বলছে আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে উত্তম। সুবহানাল্লাহ। বোঝা যায় কথা? ক্লিয়ার ক্লিয়ার। একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। অতি উত্তম। ওটা হলো কাবা। একজন ভক্তের কাছে তার মুর্শিদ হলো কাবারও। কাবা। এই যে আপনার প্রশ্নের একটা উত্তর হয়ে গেছে। একজন ভক্তের কাছে, এটা অন্য জনের কাছে না, অন্য দিকে নিয়েন না, গানটা কাটাকাটি করবেন না। ভাইও বলছে আমিও বললাম, একজন ভক্তের কাছে তার গুরু হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। এটা হাদিস বুখারী শরীফ ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। সহিহ আল বুখারী আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। অপরাধ মাফ করবেন, আপনার পীর কি আপনার কাছে মুমিন না? মুমিনেরও মুমিন, মুমিনেরও মুমিন, কাবারও কাবা, অলিরও অলি, সাধুরও মহাসাধু, মহাসাধু, অলিরও অলি, কাবারও কাবা। একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। তবে মারফত এটা বস্তুবাচক না। মারফত বস্তুবাচক, বেহালার মতো না, হারমোনির মতো না, মন্দিরের মতো না, দোতারার মতো না, মাউথপিসের মতো না, স্টাইনের মতো না, মাইকের মতো না। মারফত হলো এইটা, মারফত কোনো বস্তু না, এটা হলো একটা শক্তি, এটা একটা পাওয়ার, এটা একটা নিগুর এলে। এটা কামেল পীরের পায়রবি কইরা তারপর অর্জন করতে হবে। খারাপ বলছি? কামেল পীরের পায়রবি করতে হবে, ফকিরি করতে হবে। মিম মুহাম্মদি সত্তা, রে রেতে হলো রেজা বন্দি, ইয়াতে হলো আল্লাহ, তেতে হলো তৌহিদ করা, একত্ববোধ। এই তৌহিদ সাগরটা প্রত্যেকটা মানব দেহের মধ্যে আছে। এই মানব দেহের মধ্যে ডুইবা যে নিজেকে দেখছে, সে মারিফতের বাসিন্দা হয়ে গেছে। মার মানে নিজ, রে মানে দেখা, তে মানে তৌহিদ। এই দেহের মধ্যে তৌহিদের সাগর আছে, লুলুদরিয়া আছে, আব হায়াত আছে, রবুবিয়াত আছে, রেসালাত আছে, কামেলিয়াত আছে, মালামাত আছে, রিয়াজাত আছে, বাসারাত আছে। চিনতে হবে, জানতে হবে। কামেল মুর্শিদের দরবারে আত্মহুতি করে কালেমার দানে বিক্রি হইয়া এই দেহটা মুর্শিদের চরণ কমলে দান কইরা নবী প্রেম তার ভিতরে রাইখা যে আমলে বাস্তবায়ন করে, সে হয়ে যায় ফকির। কথা বোঝা যায়? এই যে দেখাইলাম মারফত কি, আমি আপনারা বুঝাইলাম। এটা 4টে আরবি কোরআনের পবিত্র হরফ। এই কোন হরফের কি অর্থ তাও কইলাম। মারফত হলো 3 ভাগে ভাগ। মারফতে জাত, মারফতে সিফাত, মারফতে আহওয়াল। অস্তিত্ব দর্শন, গুণ দর্শন, ক্রিয়া দর্শন। একটা জাত, সিফাত, আহওয়াল। বিষক্রিয়ায় মানুষ মারা যায়, যে কোনো দিন বিষ খায় নাই, সে কখনো বুঝতে পারে না বিষের কত। আমাকে বানানো হয়েছে ফকির, ভাই হলো আলেম, উনিও শরীয়তের আলেম, আমি মারিফতের ফকির। পালাটা ফকির এবং আলেম, এটা বিচার গান। বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। খারাপ লাগে?
কথা শেষ দিলাম। আর আমি পাইছি কার কাছে? এটা ছিল আল্লাহর কাছে। আল্লাহ তো আমার দেয়া যায় নাই। আল্লাহর বাণী কি? পবিত্র কোরআন। কথাগণ কোরআন। রসুল পাক সকলেই রসুলের সম্মান করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু রসুলের হাদিস, আল্লাহর বাণী কোরআন। এই মারিফতি সত্তা এটা আল্লাহর কাছে ছিল। আল্লাহ দিছে তার বন্ধুকে। আল্লাহ আদম মুসা ইব্রাহিমে পাগল হইছে হইল আল্লাহর প্রেমে। আদম মুসা ইব্রাহিম, আদম মুসা ইব্রাহিম, ইয়াহিয়া লুত জাকারিয়া ইউসুফ ইব্রাহিম ইউনুস, সমস্ত নবীরাই আমার আল্লাহর জন্য পাগল। আর আমার আল্লাহ কয় আমি যার জন্য পাগল সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার আল্লাহ আমার নবীর জন্য দেওয়ানা হয়ে যায়। তাকে দুস্থ বলে সম্বোধন করছে, বন্ধু বলে সম্বোধন করছে। আমরা প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ কইছে কিনা? হ্যাঁ বলছে বলছে। যারা বিসমিল্লাহ কয়, বিসমিল্লাহ খারাপ না। বিসমিল্লাহ হলো পবিত্র। বিসমিল্লাহ কি? পবিত্র। পবিত্র। পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের নামে আরম্ভ করলাম বিসমিল্লাহির রহমানের রাহিম। এই শরীয়ত আলারা কয় বিসমিল্লাহ, আর মারফত আলারা বিসমিল্লাহ কয়, কিন্তু আগে বিসমিল্লাহ হয় তারপরে বিসমিল্লাহ কয়। ওরা নিজেই বিসমিল্লাহ, ওরা নিজেই বিসমিল্লাহ। বিসমিল্লাহ তো পাঠ করার বিষয় পরে, পাঠ করাও খারাপ না, কিন্তু বিসমিল্লাহ হওয়ার বিষয়। বিসমিল্লাহ না হইলে আমি আপনার কথার এই কথার প্রসঙ্গে এই কথা বললাম। ওরা বিসমিল্লাহ আগে হয় তারপরে পবিত্র জবানে পাঠ করে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাকে কাদিয়া তরিকার পীরের নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাই। তিনি এক জায়গায় পেশাব করছে, তার পেশাবের স্লোগান সই না, গ্রান মানে এই গ্রানটা সই না 450 খ্রিস্টান মুসলমান হইয়া কালেমা বইরা তার কাছে মুরিদ হয়ে গেছে। আর আমি আপনি জেনে পেশাব করি, ওটা তাজা গাছ থাকলেও মরে মরে। তাইলে বড় পীরের সাথে কি আমার তুলনা আছে? হ্যাঁ, বড় পীরের সাথে আমার কোনো তুলনা নাই। আল্লাহর ওলিদের সাথে কারো তুলনা নাই। আল্লাহর ওলিরা ছিল, আছে, থাকবে। আমার কালো শাহ বাবা আছে, থাকবে। গাউসুল আজম মাঝ ভান্ডারী আছে, থাকবে। বড়িয়াবড়ি দরবারে আছে, থাকবে। কেদন শাহ বাবা আছে, থাকবে। কেশব শাহ বাবা উনি আছে, থাকবে। ওরা বিসমিল্লাহ আগে হয় তারপরে পবিত্র জবানে বিসমিল্লাহ কয়। এই যে কথার পিছনে একটা কথা রাখলাম, আসসালামু আলাইকুম। ওরা হেরা দেখলে কি কয়? আসসালামু আলাইকুম। কইলে কয় নেকি? নেকি কয়টা? 10টা নেকি কথা হানি। নেকি কতটুকু হইলে বেচতে যাওন যাব এটা একটু কইন। আমরাও তো জানি নেকি দেখতে কেমন, এটা আপনার কাছে প্রশ্ন। কত বড় সাইজ? হে নেকি লম্বা না খাড়া? কালার গুলার আছে নাকি? এই নেকির কথা, নেকি ভালো, আমি নেকিরে মানি, কিন্তু কয়টা নেকি হইলে আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করব, এই কতটি নেকি? এই দলিল অনুসারে এই কথাটার জবাব দিবেন। কথা কি খারাপ লাগে বাবা? আচ্ছা, আর একটা কথা কই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ কি? পানা চাই কার কাছে? স্বয়ং স্রষ্টার কাছে, আল্লাহর কাছে। আচ্ছা, এটা যদি কোরআনে আছে কি নাই এটা আপনার কাছে।
যদি কোরআনে থাকে তাহলে আল্লাহ আবার কার কাছে বানাবে? কোরআনে যদি থাকে তাহলে আল্লাহ কার কাছে বানা চাই, এটা কইবেন। রহস্যটা কি? এর মধ্যে 7 জন কারি আছে। কয়টা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মধ্যে 7টা কারি আছে। এই 7টা কারির নাম কি? আপনার কাছে আমার প্রশ্ন। ভাই যখন অনেক মূল্যবান প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন, দেখেন আপনার কতটি খাতা এটা ব্যয় করুন নাকি, এটা ব্যয় করবেন নাকি, দেখেন কতটি খাতার আপনার প্রয়োজন আছে। এটা ইবনে মাসুদ হইতে বর্ণিত। দেখেন বল, একটা প্রশ্ন হয়ে গেছে, আর নেকির একটা প্রশ্ন, আর বেশি কথা কমো না। তাহলে এটা আল্লাহর কাছে ছিল, আল্লাহ দিছে রাসূলের। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দিছে কারে? মাওলা আলী রে। আলী দিছে কারে? আলী দিছে 6 জন রে। একটা হাসান আর একটা হুসাইন। একটা হলো হাসান বসরি। কয়জন হলো? হাসান গুনেন 6 জন দিছে মাওলা আলী। মাওলা আলীর খলিফা 6টা। পাগল ওয়াইস করনি 1, হাসান হোসেন 2, 2 আর 1 3, হাসান বসরি কত হইলো? 4, ওবাইল বিন জায়েদ 5, মিকদাদ রহমাতুল্লাহ এই হলো 6। আর হাসাইনি বংশে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর হুসাইনি বংশে আসছে খাজা মাইনুদ্দিন চিশতি। আমি পাইছি কার কাছ থেকে? আমি পাইছি হলো আমার মুর্শিদের কাছ থেকে। দেখেন একবারে সৃষ্টিকর্তা থেকে এই পর্যন্ত কয় ভাগ, দেখতে কেমন, আয়তন নাই, ওজন নাই, এটা নিজের মধ্যে আছে, দেহের মধ্যে আছে। আর সালামের মধ্যে একটা তরিকার ভাই আর একটা তরিকার ভাইরে দেখলে কখনো 2 হাত, 1 হাত দিয়ে আপনারা তখন আসসালামু আলাইকুম, আবার কিছু কিছু কয় সালামালাইকুম, মানে ওটা শর্ট। আর আমাগো সুফিবাদের লোক, তরিকা ধরা লোক, পীর মুর্শিদ ধরা লোক, ভান্ডার শরীফের লোক, আমার কালু বাবার লোক, এরা যখন আর একটা তরিকার ভাইয়ের সাথে দেখা হয় তখন 2টা হাত জোড়াত করে বলে জয় গুরু, বলে কিনা? দয়াল ভালো আছেন? দাদা কেমন আছেন? এখানেও একটা ভাইয়ে ভাই একটা মহব্বত সৃষ্টি। হ্যাঁ, আমি এই প্রসঙ্গেও কথা বললাম। এটা আল্লাহর বাণী, পবিত্র কুরআন সূরা ফাতির 10 নম্বর আয়াত। হে রাসূল জানিয়ে দিন, যারা আপনার হাতে হাত দিয়ে আহলে বাইত স্বীকার করলো, ওরা আপনার হাত ধরে নাই, ওই হাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। এই ফাতিহা শব্দের, ফাতিহ শব্দের অর্থ হলো বিজয়, জয়। এটা কার জয়? সংস্রষ্টার জয়। কার জয়? নবীর জয়। কার জয়? পীর মুর্শিদের জয়। এই জন্য বলে জয়। এটাও আপনাকে আমি প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের কারণে আমি এই কথাটাও কইলাম। তারপরে উনি বলছে আমাকে 7টা মঞ্জিল। কয়টা মঞ্জিল? আমাকে 7টা মঞ্জিল আছে। দেহের মধ্যে আসবেন না। দম, কদম, আহম, ফাহম, আকেল, এলেম, হেলেম। এই দেহের মধ্যে 7টা আসমান আছে। 7টা আসমানের নাম আমি জানিয়ে দিলাম। আপনারা বলেন মঞ্জিল, আর আমার দেহের মধ্যে 7টা আসমান। আর কান হকাম দেহের মধ্যে আছে, মোকামও আছে। সুলতান নাসিরা, মাকামে ওরাউল, ওরা, মাকামে জিল্লি, মাকামে মাহমুদা, মাকামে হাহুদ, মাকামে নাসিরা, মাকামে মাহমুদা, তারপরে লাহুদ, নাসুদ, মালকুদ, জবরুদ, হাহুদ, উরাউলুরা, ইব্রাহিম, লাম, মাকামে রুহানি, মাকামে আওয়াদুনা, মাকামে ইব্রাহিম। এই মানব দেহের মধ্যে 18টা মোকাম আছে। এই মোকামের কথাও কইলাম, মঞ্জিলের কথাও কইলাম, বিসমিল্লাহর কথাও কইলাম, সালামের কথাও কইলাম,
মারফতে কয় হরফ তাও কইলাম, মারফত কার কাছে ছিল তাও কইলাম, আমি কার কাছে পাইছি তাও কইলাম। মারফত কোনো বস্তু না, এটা নিগুর এলেন, এটা হলো শক্তি। কথাবার্তা শেষ দিলাম, আরো প্রশ্ন থাকলে পরে কমু। একটা প্রশ্নবোধক গান গাইছে, ওর মধ্যে কমপক্ষে 11টা প্রশ্ন আছে। আমি তারপরও কাইটটা সাইডটা বাইটটা যতটুকু করা যায় আমি ভাইকে আমি শ্রদ্ধা জানাই এত সুন্দর ভালো প্রশ্ন করার কারণে। আমাদের জালাল খার একটা গান শোনাবো এখন, পালা গানে আপনারা আমার অপরাধ ক্ষমা করবেন। মন সংসারে তালাশ করো তারে, তালাশ করো এই দোহারিটা দেন, দোহারি 2 নাম্বার A1 মাইকটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো মাইক। করিলে সালাদ বন্দেগি সর্বঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে থাকি আই রে আমার পড়িলে সালাদ বন্দেগি সর্বঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে থাকি আই রে আমার ঘরে। আরে খাক যাবে তার খাককে মিশে বাতাস যাবে উড়ে, আরে খাক যাবে তার খাককে মিশে বাতাস যাবে উড়ে। এটা কিন্তু জালাল খার গান। লালন হলো ফকির, লালন কি ফকির, আর জালাল হলো বাউল। দর্শনী হলো দুইটা, যার তার ভজনা করো থাকিয়া মন এই সংসারে। আচ্ছা আমরা নামাজ পড়ি কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা একটা নামাজ 3 রাকাত, এই নামাজের নাম কি? বেতের নামাজ। এই বেতের নামাজ 3 রাকাত হওয়ার কারণটা কি আপনার কাছে আমার জানা দরকার। আস্তে 4 রাকাতে তাকবীরে কি কয়? 4 রাকাতে নামাজে নিয়তে কি কয়? নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা আরবা। 4 রাকাতে কি কয়? আরবা। আর 2 রাকাতে কয় রাকাতা। 3 রাকাতে কি কয়? সালাসা। আমি জানতে চাই নামাজ হলো 3 রাকাত বেতের, ওর মধ্যে 2 বার করে তাকবীর তাহরিমে ভেঙ্গে আবার কানল্লা দিতে হয়। ঠিক বললাম কিনা? এই দ্বিতীয়বার তাকবীর দেওয়ার কারণটা কি? আজকে প্রশ্ন করা হবে, অনেক গুরুত্বপূর্ণ। মানুষ হলো গানে থাকে না, তেই কতক্ষণ দেওয়ার চেষ্টা করব। আমি দোয়া চাই, আল্লাহ রহমত চাই, রসুলের প্রেম চাই, আমার কালো সাবাবার বরকত চাই। যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন হলো বাতিল দরিয়ার দেহ যদি হস করিবা
দেখেন আপনি হজ করে আসছেন আর সাধকও বলছে আপনারটাও আছে, ওটা নিষেধ নাই, কিন্তু সাধক বলছে কেউ যদি হজ করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে, তোর ঘরের ভিতর রয় মদিনা কেন্দার দূরে, একবার চোখ ঘুমেলে চাইয়া দেখ ফেরেশতারা এই ঘরে সেজদা করে। দালালেরই শোভবাণী আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন, আরে বাবা সারা বান্ধাই ওরা খেয়ে চাবি অমর পুরে, সারা বান্ধব ওরা খেয়ে চাবি অমর পুরে, একটা নামাজ আদম জাতে করলে তালাশ করো এই সংসারে তালাশ করো কারে অমর, তালাশ করো কারে অমর, তালাশ করো কারে। বাজার খারাপ লাগে, আপনাদের কাছে দোয়া চাইলাম। ভাইয়ের কথা যেটি প্রশ্ন করছে আমার যেটি জবাব দিছি, তার বড় যদি একটা থাকে ওটা পরের স্টেজে দিব। আমি আর একটা গান লালন সাইজির একটা গান গেয়ে ছোট্ট করে বসে যাব। লালন সাইজি কি বলেছে? মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, বসে থাকিলে সোনা মানুষ ছবি রে মন, মানুষ বলছিলে সোনা মানুষ ছবি, আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ভালো তুই হয়তো মানুষ ছবি একজন বলছি হইলে সোনা মানুষ ছবি। আরে এই মানুষ এই মানুষ গাথা কাছে যেমন আলে কুলতা, এই মানুষের মানুষ গাথা কাছে যেমন আলে কুলতা, আরে এই মানুষ এই মানুষ গাথা কাছে যেমন আলে কুলতা, জেনে শুনে নোয়া মাথা সাথে তোর, জেনে শুনে নোয়া মাথা সাথে তোরবি, জেনে শুনে নোয়া মাথা সাথে তোরবি, মানুষ বলছিলে সোনা মানুষ ছবি রে মন, কালো তান বললে সোনা মানুষ ছবি, আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ হইলে সোনার মানুষ ছবি একজন মুর্শিদ হইলে সোনার মানুষ ছবি। আরে $3 মিনালে সোনার মানুষ উজলে, $3 মিনালে সোনার মানুষ উজলে, আরে $3 মিনালে সোনার মানুষ উজলে, দয়াল গুরু কৃপা হলে জানতে পারবি, দয়াল গুরু কৃপা হলে জানতে পারবি, দয়াল গুরু কৃপা হলে জানতে পারবি, বসে বলছিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ বলছিলে সোনার মানুষ ছবি, আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ হইলে সোনার মানুষ ছবি
মানুষ ছাড়া মনে আমার কেমন দেখি অন্ধকার আরে মানুষ ছাড়া মরলে আমার সামনে দেখবি অন্ধকার নানান বলে মানুষ আকার হলেই তোর নানান বলে মানুষ আকার হলেই তোরবি কোথায় চলছিলে সোনার মানুষ ছবি রে মা কোথায় চাল বললে সোনার মানুষ ছবি আরে এই মানুষের মানুষ গাথা কাছে যেমন আলেকলো মানুষের মানুষ কথা আরে এই মানুষের মানুষ গাথা কাছে যেমন আলেকলো মাতা রাতে মিলে ছবি রে মা কালো চাল বললে সোনার মানুষ ছবি মানুষের ব্যাপারে তুই মূল হারাবি মানুষের ব্যাপারে তুই মূল হারাবি পরে কালো চাল বললে সোনার মানুষ ছবি কেদার চাল বললে সোনার মানুষ ছবি কৈরাবরী বললে সোনার মানুষ ছবি আজিমপুরি বললে সোনার মানুষ ছবি আজমাত চাল বললেই সোনার মানুষ ছবি